হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে পিএসসির মিসলেনিয়াসের একটা প্র্যাকটিস করব। চলুন ক্লাসটি স্টার্ট করি। কি দেওয়া আছে? 5-এর 9-কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 10-এর 3 হবে? এসব অঙ্কের ক্ষেত্রে কি করব? আমরা অপশান ধরে করব। তাহলে কি দিয়েছে এখানে? 5-এর 9। তাহলে ফার্স্ট অপশানে চুজ করি। 6 দ্বারা গুণ করে দেখি। 3 3 9, 3 2 6, 5 10/3। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই অপশানটায় গুণ করলে 10-এর 3 পেয়ে যাচ্ছি, অর্থাৎ অ্যান্সার কি হবে? 6। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14 মিটার ও প্রস্থ 11 মিটার, ইহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি কত মিটার হবে? তাহলে কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, মিটার, প্রস্থ কত দেওয়া আছে? 11 মিটার। ইহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল দুটি সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ 3 × 14 গুণ করে পাবো 154 বর্গমিটার। এরপর কি বলেছে? এর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল দুটি সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 154। পায়ের মান বসাবো 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154। উপর উপর কাটবো 7 2 14 আর 7 2 14 15। অর্থাৎ আর স্কোয়ার সমান কত? 7 × 7। অর্থাৎ আর ইকুয়াল টু কত? 7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পাচ্ছি? আর ইকুয়াল টু 7। এরপর কি বলেছে? বৃত্তের পরিধি বলেছে। বৃত্তের পরিধি আমরা কি জানি? বৃত্তের পরিধি আমরা জানি 2πr, 2 × 22/7 ইন্টু আর এর ভ্যালু আমরা কত পেয়েছি? 7। তাহলে কি হবে? 7 7 কেটে যাবে, 7 22 44। বৃত্তের পরিধি কত? 44 মিটার। অর্থাৎ এর অপশান এ হবে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নি কি দেওয়া আছে? 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম 3টি সংখ্যার সমষ্টি 27 হলে শেষ 3টি সংখ্যার সমষ্টি হবে। তাহলে যদি প্রথম 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে স্বাভাবিক সংখ্যা যদি আমরা n ধরি, একটা স্বাভাবিক সংখ্যা যদি n ধরি, তাহলে পরপর ক্রমিক সংখ্যা কি হবে? n, n+1, n+2, n+3, n+4, n+5। 1 2 3 4 5 6, 6টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে গেলাম। এরপর কি বলেছে? প্রথম তিনটি, অর্থাৎ এইটার সমষ্টি কত বলেছে? 27। তাহলে n+n+1 + n+2 ইকুয়াল টু কত দিয়েছে? 27। অর্থাৎ একটা দুটো 3n+3 ইকুয়াল টু 27। তবে n ইকুয়াল টু 24/3 = 8। এরপর কি বলেছে? শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত হবে? তাহলে n এর ভ্যালুগুলো বস করাবো। তাহলে n মানে 8 + 3 = 11, 8 + 4 = 12 আর 8 + 5 = 13। এই তিনটি কি করবো? যোগ করবো। যোগ করে কত পাবো? 23 36, 36। তাহলে অ্যান্সার কি হবে? শেষ তিনটি সংখ্যার সমষ্টি হবে 36। নেক্সট কোশ্চেন দেখে নিই। একজন ব্যাটসম্যান 16টি ইনিংসে
টি গড় রান করে 17তম ইনিংসে 85 রান করার ফলে তার রানের গড় 3 বৃদ্ধি হয়। 17তম ইনিংসের পর তার রানের গড় হয়। অর্থাৎ একজন ব্যাটসম্যান কি করছে, 16টা ইনিংস খেলছে, 16টা ইনিংস খেলার পর তার একটা গড় রান থাকছে এবং 17তম ইনিংসে কত করছে, 85 রান করছে। এর ফলে তার কি হচ্ছে, 3 রান গড় বৃদ্ধি পাচ্ছে। তার 17তম ইনিংসের পর তার গড় কত, এটাই জানতে চেয়েছে। তাহলে যদি তার পূর্বের গড় যদি ধরি, এক্স যদি ধরি, তাহলে 16তম ইনিংসের মোট হবে 16x। 17তম ইনিংস মানে 17টা ইনিংস খেলছে, তাহলে এখন কত রান করছে, 85 করছে। তাহলে 17টা ইনিংসের টোটাল পেলাম। এরপর 17তম ইনিংস খেলার পরে কত গড় বৃদ্ধি পেয়েছে, 3। তাহলে এরপর 17টা ইনিংসের গড় কত পাবো না, এক্স প্লাস 3, যেহেতু 3 বৃদ্ধি পেয়েছে, এক্স আগে গড় ছিল, এখন 3 বৃদ্ধি পাচ্ছে, তাই হবে এক্স প্লাস 3। এবার একটা ক্যালকুলেশন করে দেখি, 16x প্লাস 85 ইকুয়াল টু 70x প্লাস 51। এদিকে নিয়ে এলে মাইনাস এক্স ইকুয়াল টু, এদিকে এটা গেলে মাইনাস 34, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স ইকুয়াল টু 34। এটি 34 কি আছে, এটা এই 34 পূর্বের গড় রান ধরেছি। তাহলে এখন বর্তমান যদি বলি, তাহলে কত হবে, 34 প্লাস 3, যেহেতু গড় বৃদ্ধি 3 পেয়েছে, তাহলে কত হবে, 37। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, বি, 37। নেক্সট কোশ্চেন দেখে নিই। একই সুদের হারে 400 টাকার 5 বছরে ও 600 টাকার 4 বছরের সুদ একত্রে 132 টাকা হয়, সুদের হার কত? তাহলে একই হারে মানে আর এর ভ্যালু আমাদের কি করছে, কনস্ট্যান্ট দিয়েছে। একই আমরা কি জানি, সাধারণ সিম্পল সুদ কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। সুদের হার আমাদের আর একই দেওয়া আছে, একটি I1 ধরি আর একটা কি ধরবো, I2 ধরবো, পিটি আর বাই 100। তাহলে দুটি সুদ দিয়েছে, দুটি সুদের কি দিয়েছে, দুটি সুদের সমষ্টি দিয়ে দিয়েছে আমার 132। তাহলে এই দুটি সুদ যদি বের করি, তাহলে একটি কত দেওয়া আছে, 400 ইন্টু টি কত দেওয়া আছে, 5 ইন্টু আর ধরে নিলাম বাই 100। তাহলে কত হচ্ছে, 20 আর। ঠিক এইভাবে এইখানের মানগুলো বসে করাবো, 600 ইন্টু 4 ইন্টু আর 2 ধরে নেব, যেহেতু সমান তাই আরই ধরে রাখি। তাহলে বাই 100, 24 আর। এরপর কি বলেছে, এই দুটির সমষ্টি, দুটি সুদের সমষ্টি কত, তাহলে 20 আর প্লাস 24 আর ইকুয়াল টু 132। তাহলে 44 আর ইকুয়াল টু 132। তো আর ইকুয়াল টু, এটা যদি কাটি 3 দ্বারা যাবে, রেট অফ ইন্টারেস্ট তাহলে কত, আর এর হলো আমাদের কত, 3%, অর্থাৎ অপশন বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। কি দিয়েছে, বার্ষিক 6% হার সরল সুদের হারে কোনো মূলধনের 3 বছরের সুদ x টাকা ও একই চক্রবৃদ্ধি সুদের হারে ওই মূলধনের ও একই সময়ের চক্রবৃদ্ধি সুদ y টাকা হলে কোনটি সঠিক? অর্থাৎ একটি সুদ দিয়েছে x, একটি সুদ দিয়েছে y, সরল সুদ দিয়েছে x এবং চক্রবৃদ্ধি সুদ দিয়েছে y। এক্ষেত্রে কি বলেছে, কোন সম্পর্কটি সঠিক হবে? এখানে সবসময় চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে বেশি হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি সরল সুদ x হয়, চক্রবৃদ্ধি সুদ y, তাহলে x গ্রেটার দেন y এটা হতে পারে না, আবার দুটো ইকুয়াল হতে পারে না। x সরল সুদ কি হবে, চক্রবৃদ্ধি সুদের চেয়ে কম, অর্থাৎ অ্যান্সার সি হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই। যদি
কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরের সুদ আসলের 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে কি দিয়েছে, একটি আসল দিয়েছে, আসল 3 বছরের কি হচ্ছে সুদ আসলের কত 27 গুণ হচ্ছে। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা মনে রাখতে হবে, ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এই সুদটা কি দিয়ে দিচ্ছে আমাদের, কত দিচ্ছে 27 গুণ। তাহলে যদি আসল পি ধরি আমরা, তাহলে 27 পি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত দেওয়া আছে, আর এর মানটা আমাদেরকে বের করতে বলেছে সুদের হার। তাহলে আর বাই 100 টু দি পাওয়ার n এর মান কত দিয়েছে, 3 বছর আমাদের দিয়ে দিয়েছে। তাহলে 3 বছর করাবো, পি এ পি কেটে যাবে, 3 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3। এখানে আমরা 3 3 ক্যান্সেল করে দেব, 3 ইকুয়াল টু 100 প্লাস আর বাই 100, এটা এসে গুণ হয়ে যাবে, 300 ইকুয়ালস টু 1 প্লাস আর, 3 মাইনাস 100, 300 মাইনাস 1 ইকুয়াল টু আর ইকুয়াল টু 200%। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ডি 200%। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, দুটি ট্রেন যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার ও 20 কিলোমিটার পার আওয়ার বেগে একই অভিমুখে গতিশীল। কম দ্রুত গতির ট্রেনের মধ্যে বসে থাকা এক ব্যক্তিকে বেশি দ্রুত গতির ট্রেনটি 5 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুত গতির ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দুটি ট্রেন যাচ্ছে একই অভিমুখে, এটা আমাদের মনে রাখতে হবে, যদি একই মুখে হয় তাহলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে একই অভিমুখে আছে, তাহলে একটার গতিবেগ কত আছে 40 আর একটা কত আছে 20, দুটো মাইনাস করে দেব, কিলোমিটার পার আওয়ার, তাহলে কত হবে 20 কিমি পার আওয়ার। 20 কিলোমিটার পাওয়ার, এখানে আমাদের অ্যান্সার কিছু দেওয়া আছে মিটারে, তাহলে আমাদেরকে কি আনতে হবে, মিটার আনতে হবে। তাহলে এটাকে 20 ইন্টু 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে মিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড। কাটাকুটি করে দেখি, 9 10 আর 9, 2 দিয়ে কাটলা, 50/9 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কি হচ্ছে না, 1 সেকেন্ডে কত যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে 50/9 মিটার। আর এখানে কি বলে দিয়েছে, ব্যক্তিটিকে 5 সেকেন্ড অতিক্রম করতে কত সময় লাগছে। তাহলে 5 সেকেন্ডে কত দ্রুত যাবে, তাহলে 5 সেকেন্ডে যাবে 250/9, 9×2=18, 9×2=18 আর হচ্ছে 9×7=72, 9×7=63, 7×9। অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 27×7=9 মিটার, অর্থাৎ অ্যান্সার কি হবে, সি। নেক্সট কোশ্চেন দেখে নি, দুজন লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4 জন লোক ও 4 জন বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে। একজন লোক ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? তা কি দিয়েছে, 2 জন লোক, 2 men প্লাস 7 বয়েজ, কত দিনে কাজ করছে, একটি কাজ 4 দিনে করছে। ওই কাজটি 4 জন ম্যান আর 4 জন বয় কত দিনে করছে, 3 দিনে করছে। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা এই ক্যালকুলেশন করে দেখি, 8m প্লাস 28 বয় ইকুয়াল টু 12 ম্যান প্লাস 12 বয়, এদিকে হলো -8m ইকুয়াল টু এদিকে হলো 16
বয় মাইনাস মাইনাস ক্যান্সেল, অর্থাৎ ম্যান ইকুয়াল টু বয়। একটা ম্যান ইকুয়াল টু দুটো বয়। এরপর কি দিয়েছে এখানে, 4 জন লোক আর 4 জন বালক ওই কাজটি 3 দিনে সম্পন্ন করে। তাহলে আমার একজন লোক বলেছে, এখানে বের করতে হবে একজন লোক কতদিনে করে। তাহলে 4 জন বালক যদি ওই কাজটি, তাহলে 2 জন বালক, সরি এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের, 12m আর 8m মাইনাস হলে 4m হচ্ছে, অর্থাৎ 1 ম্যান ইকুয়াল টু 4 বয়েজ। তাহলে 4 বয়েজ ইকুয়াল টু 1 ম্যান করতে পারি। তাহলে 4 ম্যান প্লাস 4 বয় ইকুয়াল টু 4 ম্যান প্লাস 1 ম্যান, অর্থাৎ 5 ম্যান করতে পারি। তাহলে 5 জনের যদি লোকের যদি 3 দিনে কাজটি করে, তাহলে একজন লোকের অবশ্যই দিন বেশি লাগবে। তাহলে 5 × 3, অর্থাৎ একজন লোক কত দিনে, 15 দিনে কাজটি করবে। অ্যান্সার কি হবে, সি। নেক্সট কোশ্চেন দেখে নি। এ একা একটি কাজ 9 দিনে এবং বি একা কাজটি 18 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি আরম্ভ করে। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এর কতদিন লাগছে, 9 দিন, বি এর লাগছে 18 দিন। তাহলে দুজন একদিনে কত করবে, 1 9 অংশ আর এ করবে 1 18, এ আর বি। কি বলছে, বি 3 দিনে কতদিন কাজ করবে, 6 3 18, 1 6 অংশ। এরপর কি বলছে, দুজনে একত্রে কাজটি করে কতদিন কত করছে, 1 9 প্লাস 1 18, একের 6, 1 6 অংশ বি একা কাজটি করছে। তাহলে বাকি কাজটি কতদিন কত পড়ে থাকছে, যদি গোটা যদি মোট কাজটি যদি 1 অংশ ধরা হয়, তাহলে 1 অংশ থেকে 1 6 বাদ দিতে হবে। তাহলে 5 6 অংশ পড়ে রয়েছে। এই 5 6 অংশ এ এবং বি এর কাজ করতে, এ এবং বি একত্রে কত দিনে করবে, তাহলে 5 6 ইন্টু 6 1, 5 দিনে, অর্থাৎ এ এবং বি 5 দিনে বাকি কাজটি করছে, এবং একের 6 অংশ বি কি করছে, 3 দিনে করছে। তাহলে 5 + 3 ইকুয়াল টু টোটাল দিন কত লাগছে, 8 ডেজ। অর্থাৎ অ্যান্সার কি হবে, বি।